আসসালামু আলাইকুম। তো আমরা আজকে জানবো কিভাবে P2P থেকে মানে বাইন্যান্স এর P2P অপশন থেকে ডলার কিনতে হয়। যেভাবে ডলার কিনতে হয় ঠিক সেভাবে ডলার বিক্রিও করা যায়। একই নিয়ম। তো যাই হোক আমরা কিনারটা আগে বুঝি কীভাবে কিনতে হয়। তো কিনতে হলে যেমন আমাদেরকে বাইন্যান্সে প্রবেশ করে P2P অপশনটা সার্চ করলেই আমরা পেয়ে যাব। P2P তখন আমাদের এরকম এই অথবা আমাদের এই বাইন্যান্স অ্যাকাউন্টের রুমে গেলে বাই একটা অপশন আছে, বাইয়ের মধ্যে ক্লিক করলে এইরকম একটা চার্ট চলে আসবে। তখন এখান থেকে আমরা পিটিপিটা সিলেক্ট করে নিব এবং বিডিটা সিলেক্ট করে নিব। যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ সব বিষয় যেটা সেটা হচ্ছে কীভাবে কিনতে হয়। তো এই জন্য আমাকে এই দেখেন এই চার্টটা দিচ্ছে, তো আমি এখন কিনবো। এখন কেনার জন্য দেখেন এখানে বলতেছে যে প্রতিটা ডলারের দাম হচ্ছে 123 টাকা, লিমিট হচ্ছে 438 টাকা। তাহলে 438 টাকা দিয়েও আমি ডলার কিনতে পারবো এখানে। যাই হোক, তো আমি এখন এটা কিনবো, বিকাশ মাধ্যমে কিনবো, যেটা বিকাশ সিলেক্ট করছি। এখন বাই যাব, এই দেখেন বাই। তারপরে আমি একটু বেশি ডলারে কিনবো, 123 টাকা 25 পয়সা। আমি এখানে দিলাম 3,500। 3,500 টাকা ডলার হচ্ছে 28 ডলার। আচ্ছা, ওকে। আমি আর একটু বেশি কেনার চেষ্টা করি, 3,600 দিলাম, তাহলে 29 ডলার চলে আসলো। আর একটু বেশি দিলে কী হয় দেখি তো, 3,450, তাহলে 29 টাকা 56, 55 হয় না। আচ্ছা, তাহলে 66। আচ্ছা, তাহলে দিয়ে আমি একটা লেভেল কিনতে চাচ্ছি 3,670, 75। এখানে কিন্তু এখানে লিখতেছি, এখানে ডলারে উঠতেছে। আচ্ছা, তাহলে 80 দিই। 80, আচ্ছা, 90, 100। এত বেশি হলে সমস্যা হবে, আমি এটাই নেই। আচ্ছা, তাহলে 29 ডলার 56 সেন্ট আমি পাবো। ওকে, তো এখন আমি দেখেন ডলারটা নিয়ে নিছি। আচ্ছা, এটা না, আমি যদি বাই ক্রিপ্টোতে যাই দেখেন, অথবা আমি এটাতে বাই ফায়ার, এখন বাই ক্রিপ্টো অপশন, ক্রিপ্টোতে গেলাম গিয়ে আমি এখানে লিখলাম কত ডলার কিনবো। 29 ডলার। 29 ডলার দাম আছে 3,580। 29 ডলার। 30 ডলার দামটা একটু বেশি আসে। 30 ডলার এটা হবে না, এটা বেশি হয়ে যায়। তাহলে আমি 29 ডলারটাই নিই, 29 ডলারের নিলাম। ওকে, তো 29 ডলার দাম আসছে 3,580, মানে যে 0.41 না, 0.41, তাহলে 3,581 আমাকে ক্যাশ আউট করতে হবে অনুযায়ী। তো যাই হোক, এখন আমি বিকাশ সব কিছু ঠিক আছে, প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করলাম, প্লেস অর্ডারে ক্লিক করলাম। টু ফ্রিকোয়েন্ট সেপারেশন মানে কি, অনলাইনে নাই। ঠিক আছে, অনলাইনে নাই। তাহলে ফার্স্ট কনভার্ট কি, কনভার্ট অর্ডার, প্লেস অর্ডার এড হ্যাজ ইনসাফিসিয়েন্ট ভ্যালিড। আচ্ছা, তাহলে এটা শেষ, এটা পারবো না আমরা নিতে, আমরা ব্যাক করে চলে গেলাম। তাহলে আমরা এর কাছে চলে যাই, ওই যে তার কাছ থেকে কিনবো আমরা, বিকাশ নগদ সব সম্ভব গেলাম। এখন সেমভাবে ওর কাছ থেকে আমি এখানে 29 লিখলাম, ক্রিপ্টোতে গেলাম 29, কত আসলো 3,583, মানে 84 টাকা। ওকে, তো এখন আমি মেথড কি, আমি বিকাশে দিব, বিকাশ সিলেক্ট করছি। তারপরে কি চলে যাবে এখন প্লেস অর্ডারে, প্লেস অর্ডারে আমি ক্লিক করব। ওকে, এখন আমাকে কি করতে হবে, আমি একটু চ্যাট করি এখানে তার সাথে। হুম, আমি কি এখন পাঠাবো, আমি কি এখন পাঠাবো, লেখাটা হচ্ছে না কেন, আমি কি এখন পাঠাবো, লেখা হয় না। আমি কি এখন পাঠাবো, দিলাম। কি একটু এসএমএস যেতে একটু সময় লাগে, আমি অপেক্ষা করি ততক্ষণ পর্যন্ত। যেখানে এখানে লেখছে আপনি পেমেন্ট পাঠানোর পর আপনার অর্ডার বাতিল করবেন না, এমনকি বিক্রেতা আপনাকে, যাই হোক এটার ব্যাপারে আমরা সতর্ক থাকতে হবে, ক্রস রাখি এখানে। হ্যাঁ, ইয়েস বলছে। আচ্ছা, তাহলে আমরা এখন পাঠিয়ে দিই
এই নাম্বারে এই নাম্বারে ওকে বিকাশ এই নাম্বারে আমাকে পাঠাতে হবে। ওকে ওকে সে ওকে বলছে লাস্ট ডিজিট বলছে। আচ্ছা তাহলে এই নাম্বারটা কপি করে নেই, কপি করলাম, ব্যাকে চলে গেলাম ক্রস করে। তারপরে আসলে এই নাম্বারটা এখানেও তাদের দেওয়া থাকে, বি পেমেন্ট ডিটেলস দেখছেন, বি পেমেন্ট ডিটেলসে গেলে 54 দেখছেন, এই 54 এই নাম্বারটাই কিন্তু তার। এটা নিশ্চিত হওয়ার জন্য কি করব, আমরা আবার দেখবো চ্যাটে, চ্যাট কোনারে আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন নাম্বারটা ঠিক আছে না, ওকে। এখন আমরা কত পাঠানোর কথা থাকে, 3583.60 মানে 60 সেন্ট, মানে 60 পয়সা। আচ্ছা 60 পয়সা। এখন পে উইদিন 15 মিনিট বা যাই হোক, এখানে কিন্তু সময় চলে যাচ্ছে, এর মধ্যেই আমাদেরকে কাজ সম্পন্ন করতে হবে, বৈধভাবে করতে হবে। ওকে আমি 3584 টাকা ক্যাশ আউট করবো এখন। চলে গেলাম বিকাশে, হ্যাঁ, ক্যাশ আউট অপশন 3584, 3584, সরি কি যে করি বুঝি না। এই এখানে বিকাশ ক্যাশ আউট করলে নাম্বারটা তাকে বসাতে হবে, তারপরে ক্যাশ আউট ট্যাপ করবো, তারপরে অ্যামাউন্টটা যেন বলে কি আবার 3584। ওকে 3584, 3500, সরি এখানে 3584, ঠিক আছে। এগিয়ে যাই তাহলে, এখন আমাকে পাসওয়ার্ড বসাতে হবে। ওকে তারপরে আমি ক্লিক করলাম, এখন আমি পাঠিয়ে দিই। হ্যাঁ ইতিমধ্যে চলে গেছে, এখন আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে ওকে গেলাম, গিয়ে তার কাছে একটা, তার কাছে না, ওই যে তার মেসেজে ওই যে ট্রান্সফার নোটিফায়ার, ওখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর ওই যে প্লাস আছে ওখানে ক্লিক করব, ক্লিক করার পর যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা ক্লিক করব। হ্যাঁ ক্লিক করছি দেখছেন, ক্লিক করছি। তারপর আমি আই হ্যাভ রিড অ্যানাউন্সমেন্ট এবং এখানে ক্লিক করব, তারপর ট্রান্সফার নোটিফিকেশন ক্লিক করলাম। ওকে হুম শেষ দেখছেন, এটা চলে গেছে। এখন সে আমাকে ডলারটা দিবে, আমি অপেক্ষায় আছি। যদি না দেয় তাহলে তো আমি এই যে থ্রি ডট আছে না, থ্রি ডটে গিয়ে আপিল করবো, রিপোর্ট করবো তার বিরুদ্ধে, ঠিক আছে। তো দেখি অপেক্ষা করি, এখন আমি লিখি ডান। হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি। হুম আচ্ছা লাস্ট, শেষের সংখ্যা, শেষের সংখ্যাটা দেই, সংখ্যা হচ্ছে, শেষের সংখ্যা, সংখ্যা হচ্ছে 3 সংখ্যা হচ্ছে 6 ডবল 0। এই এটাও লিখে দেয়, ঠিক আছে। এখন অপেক্ষায় রইলাম, দেখি কি করে সে। We have marked page, দেখি রিপাও, দেখি কি বলে, অপেক্ষায় রয়েছি। এগুলোর ক্ষেত্রে খুবই সচেতনতা অবলম্বন করতে হয়, কারণ এখানে অনেক প্রতারণার সম্ভাবনা আছে, যেমন আমি যে এখন প্রতারিত হব না তারও কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। তো দেখি না করলে, এটা এই যে দেরি করলে বা সমস্যা করলে 5-6 মিনিট আমি এখানে গিয়ে রিপোর্ট করব, তারপর ক্রস করে গিয়ে ওই জায়গাতে আমি আবার আপিল করব তার বিরুদ্ধে, ঠিক আছে। তো অপেক্ষা করে দেখি সে আমার ডলার দিচ্ছে কিনা, আমি অপেক্ষায় থাকি। দেখেন ইতিমধ্যে কাউন্টার পার্টি রিলিজড দ্য ক্রিপ্টো অর্ডার, দেখছেন ইজ নাও কমপ্লিটেড। ইউএসএতে ক্লিক করি দেখি ঠিক আছে কিনা। ইউএসএট স্ক্রলিং দেখছেন চলে আসছে। ওকে তো এই হচ্ছে ডলার বেচা কেনার সিস্টেম। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে ডলার বাই সেল করতে হয়, দেখছেন আমি ডলারটা কিনে নিয়েছি।
এখন যদি বিক্রি করতে যাই তাহলে কি করতে হবে, একইভাবে এই দেখেন বাইয়ের মধ্যে ক্লিক করব, তারপরে বিক্রি করার জন্য এই যে সেল অপশন আছে না, সেলে ক্লিক করব। ক্লিক করেই দেখেন কি দাম ডলারের, এখন দেখতেছেন হেভি। তবে এটা তো আমরা এক একটার এক সিস্টেম, পারফেক্ট মানি, এই মানি সেই মানি। এই জন্য আমি পেমেন্টে যাবো, পেমেন্টে গিয়ে যদি বিকাশ নগদ যেটা হোক এখানে গিয়ে সিলেক্ট করবো, ধরো বিকাশের মাধ্যমে যদি বিকাশ সিলেক্ট করবো, বিকাশে যদি আমি নিতে চাই তাহলে বিকাশ নিয়ে কনফার্ম করবো, দেখছেন বিকাশ সিলেক্ট করছি। ডলার বিক্রি করলে আপনি 124 টাকা 33 পয়সা, কিন্তু সেটা আপনাকে তারা সেন্ড মানি করবে, আর আমরা যখন কিনবো তখন তাদেরকে ক্যাশ আউট করতে হবে, কি একটা সমস্যা। তো যাই হোক, এভাবে আমরা ডলার কেনা বেচা করবো। আপনারা আসলে দেখতে পেরেছেন কিভাবে আমি প্র্যাকটিক্যালি ডলার কিনেছি। তো এই ভিডিওটা আপনাদের উপকারিতার জন্য বানাইছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো অসুবিধা হয় আমার সাথে শেয়ার করবেন। কিন্তু নোটিফিকেশন আসছে দেখি, এই দেখেন এখানে নোটিফিকেশন আসছে, P2P অর্ডার কমপ্লিটেড, দেখছেন কমপ্লিটেড। আর অর্ডার করার প্রয়োজন নেই, বাই দ্য ওয়ে এভরিথিং ইজ ডান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।